Say Hubal is your god! Say it! কি অবস্থা সবার? আপনারা অনেকেই মুভি লাভার রয়েছেন, বিভিন্ন ধরনের মুভি দেখে থাকেন আপনারা, কিন্তু রমজান মাস আসলে আপনারা অনেকেই মুভি দেখা বাদ দিয়ে দেন এবং একটা মাস আপনারা ইসলামিক কিছু দেখার চেষ্টা করেন। কিন্তু আজকে আমি এমন 5টি ইসলামিক মুভি নিয়ে আলোচনা করব যে মুভিগুলো আপনারা রমজান মাসেও দেখতে পারবেন এবং যেখানে গোটা বিশ্বে হলিউড থেকে বলিউড সকল রকমের মুভি তৈরি হয়, সেখানে ইসলামিক এই মুভিগুলো কোনো দিক দিয়েই পিছিয়ে নয়। এই মুভিগুলোর ভেতরে আপনারা জানতে পারবেন ইসলামিক সকল রহস্য এবং ঘটনা। তো চলুন জেনে নেওয়া যাক কোন মুভিগুলো রয়েছে আমাদের আজকের লিস্টে। আর আপনি যদি ইসলামিক মুভি দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শত শত ইসলামিক মুভি রয়েছে, তার মধ্যে আজকে আমাদের ভিডিওর 5 নম্বরে যে মুভিটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে দ্য মেসেঞ্জার অফ ইমাম হোসাইন। এই মুভিটি নির্মাণ করা হয় ইরানে এবং মুভিটি কারবালাকে কেন্দ্র করে তৈরি করা হয়। মুভিতে দেখানো হয়েছে ইমাম হোসাইন একজন যুবককে গুহায় প্রেরণ করেন, কিন্তু তারপরে এক পর্যায়ে ইবনে জিয়াদের সৈন্যদের হাতে তিনি বন্দী হন এবং সেই যুবককে অনেক টর্চার করে ইবনে জিয়াদের সৈন্যরা। তার কাছে গোপন তথ্য বের করতে চান, কিন্তু কোনোভাবেই সেই যুবক রাজি হন না। এক পর্যায়ে সেই যুবককে উঁচু এক দালান থেকে ফেলে হত্যা করে। এই মুভিটি 1982 সালে নির্মাণ করা হয়। এই মুভিটির ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন ফারিবাস সালেহ। 1 ঘন্টা 56 মিনিটের এই মুভিটি বাংলা, উর্দু, আরবি, ফার্সি, ইংরেজি অনেক ভাষায় ডাবিং হয়ে প্রচারিত করা হয়েছে। আইএমডিবির দিক দিয়ে এই মুভিটির রেটিং হচ্ছে 7.2। বিশ্বব্যাপী সকল ইসলামিক চলচ্চিত্রের মধ্যে 4 নম্বরে থাকা মুভিটি হচ্ছে মোহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ভিত্তি করে এই ইসলামিক চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। এই সিনেমাটি 3 পর্ব ধারাবাহিকতার সিনেমা এবং মোহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড এটি প্রথম পর্ব এবং মুভিতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের ঘটনাকে দেখানো হয়েছে। এই মুভিটি মুক্তি পায় 15 ফেব্রুয়ারি 2015 সালে এবং এই সিনেমাটির পরিচালক হচ্ছেন মাজিদ এবং মুভিটির দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টা 58 মিনিট। এই মুভিটি ইরানে নির্মাণ করা হয়। বিশ্বব্যাপী সকল ইসলামিক চলচ্চিত্রের মধ্যে 3 নম্বরে থাকা মুভিটি হচ্ছে বিলাল এ নিউ ব্রেড অফ হিরো। এই মুভিটি নির্মাণ করা হয় আরব আমিরাতে এবং এটি একটি অ্যানিমেশন ইসলামিক চলচ্চিত্র। ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথী বিলালের উপর ভিত্তি করে এই অ্যানিমেশন মুভিটি নির্মাণ করা হয়। ইংরেজি ভাষার এই চলচ্চিত্রটির দৈর্ঘ্য হচ্ছে 1 ঘন্টা 47 মিনিট এবং এই মুভিটি মুক্তি পায় 2015 সালে এবং মুভিটির পরিচালক হিসেবে ছিলেন খুররার আলাভি। অসহায় বেলাল ছোটবেলায় তার বাবা মাকে হারিয়ে ফেলেন এবং তারই উপর ভিত্তি করে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। আইএমডিবির দিক থেকে এই মুভিটি 7.8 রেটিংয়ে রয়েছে। বিশ্বব্যাপী সকল ইসলামিক চলচ্চিত্রের মধ্যে 2 নম্বরে থাকা মুভিটি হচ্ছে দ্য মেসেজ। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা মদিনা সফর থেকে শুরু করে তার সমস্ত জীবনের উপর ভিত্তি করে এই মুভিটি নির্মাণ করা হয়। লেবানন, লিবিয়া, কুয়েত, মরক্কো এবং যুক্তরাজ্য এই 5টি দেশের সহায়তায় এই সিনেমাটি নির্মাণ করা হয়। এই মুভিটি আরবি এবং ইংরেজি ভাষায় 1976 সালে লন্ডনে এবং 1977 সালে নিউ ইয়র্কে মুক্তি পায়। এই মুভিটি পরিচালনা করেছেন মোস্তফা আক্কাদ। 2 ঘন্টা 57 মিনিটের এই মুভিটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন, কুরাইশদের অত্যাচার, ইসলাম প্রচার, মদিনায় হিজরত সহ বদর যুদ্ধ, ওহুদ যুদ্ধ এবং মক্কায় বিজয় সবকিছুই সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এই মুভিটিতে। এই মুভিটির আইএমডিবির দিক থেকে মুভিটির রেটিং হচ্ছে 7.2। বিশ্বব্যাপী সকল ইসলামিক চলচ্চিত্রের মধ্যে 1 নম্বরে থাকা মুভিটি হচ্ছে লায়ন অফ দ্য ডিজার্ট। এই মুভিটি নির্মাণ করা হয় লিবিয়াতে। এই মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির বিরুদ্ধে স্বদেশীয় সংগ্রামী নেতৃত্ব দানকারী আদিবাসী বেদাইন নেতা ওমর মুখতারের জীবনী ফুটে তোলা হয়েছে। এই মুভিটি পরিচালনা করেছেন মোস্তফা আক্কাদ। এই মুভিটি 1981 সালে লিবিয়ায় মুক্তি পায় এবং মুভিটির দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টা 53 মিনিট। এই মুভিটি মুক্তি পাওয়ার পর বিভিন্ন দেশ থেকে বেশ প্রশংসা অর্জন করেছে। এই মুভিটি আরবি, ফার্সি, হিন্দি, বাংলা এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে প্রচার করা হয়। এই মুভি
মুভিটি। IMDb দিক থেকে এই মুভিটির রেটিং হচ্ছে 8.3। তো গাইস, কেমন লাগলো আমাদের আজকের ইসলামিক চলচ্চিত্র ভিডিওটি, এবং এই 5টি মুভি আপনি রমজান মাসে উপভোগ করতে পারবেন এবং ইতিহাস সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।